লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের ফলে সরকার বিএনপির মধ্যকার টানাপোড়েন কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে মনে করছে সমমনা রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নির্বাচনের পাশাপাশি যৌথ ঘোষণায় গণহত্যার বিচার সংস্কারের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হতাশ এনসিপি। এদিকে জামায়াতে ইসলাম বলছে বিদেশের মাটিতে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। লন্ডনের এই বৈঠকের দিকে তাকিয়েছিল পুরো বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে টানাপোড়েন কেটে যাওয়ার খবর অনেকের মাঝে স্বস্তি এনে দিলেও তা নিয়ে আক্ষেপও আছে নানা মহলে। বিচার ও সংস্কারের সুস্পষ্ট দিক নির্দেশনা না দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়ে সমঝোতা জুলাই আকাঙ্ক্ষার বিপরীত বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সরকার ও বিএনপির উভয় পক্ষের ছাড় দেওয়ার মানসিকতাকে ইতিবাচক বলছে নাগরিক ঐক্য। একটা ব্লকের মতো হয়ে গেছিল, ডেডলকের মতো। এটা ভাঙা দরকার ছিল এবং ভাঙার জন্য এই দুইজনেরই কথা হওয়া দরকার ছিল। বিএনপিও বলেছে হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ বা ঐক্যবদ্ধের ভিত্তিতেই করবো। আই এম কনফিউজ, তবে আমি চাই যে এটাও হয়ে যাক, কারণ একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন ছাড়া আমাদের উত্তরণের তো অন্য কোনো পথ নেই। আমরা যে মৌলিক সংস্কারগুলো কথা বলছি এবং জুলাই ঘোষণাপত্র, এই জুলাই ঘোষণাপত্রটা কিন্তু শুধু কোনো একক রাজনৈতিক দলের না, সবার, যেগুলোতে আমরা ঐক্যমতে পৌঁছাবো সব পক্ষ, সেগুলো কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটার একটা সুস্পষ্ট রূপরেখা আমরা কিন্তু এই বৈঠকটা থেকে আসবে এরকম আশা করেছিলাম। কিন্তু সংস্কার এবং বিচারের শর্ত থাকলেও নির্বাচনটাই যেন একটু মুখ্য হয়ে যাচ্ছে তারিখটা। তো এটাতে কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সবকিছু যাতে নির্বাচন কেন্দ্রিক না হয়ে যায়। দেশের বাইরে একটি দলের প্রধানের সাথে বৈঠকের মধ্যে নেতিবাচক কিছু দেখছে না এবি পার্টি। তবে তারা এও মনে করে আলোচনা ফলপ্রসূ হলেও বিচার ও সংস্কার কতটা গতি পায় তা এখনো বলা যাচ্ছে না। সংস্কারের বিষয়টা কি? বিএনপি বলছে কনস্টিটিউশনাল কোয়েশ্চেন এগুলো সংসদেই ফাইনাল হতে হবে, এখানে হবে না। তো তাদের সংসদে আগে তো হচ্ছে না এটা। এখন তারা কীভাবে মিটিগেট করবেন? নিশ্চয়ই এটার মধ্যেও একটা সিলভার লাইন পাওয়া যাবে, সেটা তারা এফিশিয়েন্টলি করতে পারবেন, এটা আশা করতে পারি আমি। বিচারের কাজটা যদি একটু কনফিডেন্সটা পাই আমরা যে না বিচারটা প্রপার জায়গায় এগোচ্ছে। সেকেন্ড ইস্যু হচ্ছে সংস্কারের ব্যাপারে তো যথেষ্ট অগ্রগতি আছে। বিএনপি কিছু কিছু জায়গায় এখন একমত হতে পারে না। যদি তারা সেগুলোতে একমত হয়ে যায় তাহলে কিন্তু ইলেকশন দেওয়ার ব্যাপারে আর একটা জায়গা থাকে, সেটা হচ্ছে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিরা যাতে প্রপারলি ভালোভাবে থাকে। এই যে নির্বাহী, আইনসভা এবং বিচার, এই তিনটা অঙ্গকে ইন্ডিপেন্ডেন্ট করা, একটার থেকে আরেকটাকে দিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স করা, এগুলো যে কোনো রাষ্ট্র কাঠামোর, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর খুব বেসিক, এগুলো খুবই উপরে সুপারফিশিয়াল প্রবলেম। এগুলোই আমরা গত 53 বছরে ফিক্স করতে পারি নাই। সো আমার মনে হয় এসব সংস্কারে আমাদের ঐক্যমতে আসা উচিত। এটার ভিত্তিতে জুলাই সনদটা হওয়া উচিত এবং কিভাবে এই সংস্কারটা বাস্তবায়ন হবে সেটা সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আসা উচিত। তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে জাতীয় ইস্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে দলটি জানায় একটি দলের প্রতি ডক্টর ইউনূসের বিশেষ অনুরাগ তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়েও জনমনে আশঙ্কা জেগেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।